প্রেজেন্ট ভাইয়া। আবুল কাশেম, প্রেজেন্ট ভাইয়া। আল ভাইয়া মমিনুল ইসলাম রিশাদ, ভাইয়া ভাইয়া প্রেজেন্ট প্রেজেন্ট। আছি। আল মোমিনুল ইসলাম রিশাদ। ভাইয়া প্রেজেন্ট। মুশফিকা তাসনিম মালিহা। ভাইয়া শুনছি তো ভাই, শুনছি, দিয়েছি তো আপনার প্রেজেন্ট। আপনি প্রেজেন্ট দিয়ে থাকলে আমার প্রেজেন্ট তো দিয়েছি। মাকসুদ আলম, এমডি ওয়াসিম, প্রেজেন্ট প্লিজ ভাইয়া। ইয়ামিন বাবু, জাহিদুল ইসলাম, বনি ইয়ামিন, প্রেজেন্ট ভাইয়া। মুশফিক সালেহিন, এমডি ওয়াহিদুজ্জামান, প্রেজেন্ট ভাইয়া। রুমা, নাহিদ, এমডি মিরাজুল ইসলাম। প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট মিরাজ। ঠিক আছে, দিয়েছি। শহীদুল ইসলাম, Present please. রাকিব হাসান। আচ্ছা, রাকিব হাসান মেসেজ দিয়েছে, রাকিব হাসানের প্রেজেন্ট দিয়ে দিছি। ওবায়দুল হক, জহিরুল ইসলাম, শামিমা সুলতানা, প্রেজেন্ট। ফাইজুল হক মৃধা, অর্ণব, Present ভাইয়া। হোসেন শহীদ সোহরাব, প্রেজেন্ট ভাই। সঞ্চিতা রয়, শামসুল ইসলাম শিমুল, শুভ ভৌমিক, ইয়ামিন হোসেন, তারিকুল ইসলাম, সৈয়দ আশরাফ আলী, মিনহাজুর রহমান নেহাদ, কাজী রিফাত হোসেন, আছি ভাইয়া। আশরাফুল ইসলাম তুহিন, মুসলিম উদ্দিন, ইয়েস প্রেজেন্ট। Present ভাইয়া। ফরহাদুল ইসলাম, সুজন হোসেন, প্রেজেন্ট ভাইয়া। ফারজানা, আব্দুল্লাহ আল জাবের, কুতুবুদ্দিন, প্রেজেন্ট ভাইয়া। রাজওয়ান আহমেদ, গোপাল কর্মকার, রায়হানুর রহমান, মোসাম্মদ রিয়াজ বিন সুলতানা। ভাই আমার আচ্ছা, গতকালকের প্রেজেন্টটা হয়েছিল। জি, কুতুব তারেক। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। SP5, ভাইয়া মিনহাজুল আলম। মিনহাজুল আলম। ভাইয়া বদিউজ্জামান প্রিন্স। আচ্ছা, বদিউজ্জামান প্রিন্স। বদিউজ্জামান প্রিন্স দিয়েছি। তারপর কে আছেন? বদিউজ্জামান প্রিন্স, মিনহাজুল আলম। জি ভাইয়া। মিনহাজুল আলম, ঠিক আছে, মিনহাজুল আলম প্রেজেন্ট হয়েছে। SP6, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। কালকে 6 পর্যন্ত ছিল, আজকে দেখি কত পর্যন্ত করা যায়। আচ্ছা, সবাই কি 6 পর্যন্ত করছেন নাকি কেউ বাদ আছেন এখনো? কেউ বাদ নাই তো? না ভাইয়া। করেছি ভাই। ভেরি গুড।
মিনহাজুল আলম, কি অবস্থা? কিরকম এনজয় করলেন কালকে? হ্যাঁ, এনজয় করতে পারি না। কেন, কি হয়েছে? ওরা কালকে দুপুর পর্যন্ত বিচে এনজয় করছে। তারপর তো আমি ক্লাস শেষ করে ভাবছিলাম যাবো, পরে ওরা চলে আসছে। তারপর সারাদিন আরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে বিচে ছিলাম, একদম রাত 11টা পর্যন্ত বিচে বিচে বসে আড্ডা ঠান্ডা, দিছি, কথাবার্তা বলছি, আচ্ছা ফানুস ঠান্ডা উড়াইছি। কিরকম? ঠান্ডা যথেষ্ট, অনেক ঠান্ডা ভাইয়া। মোটামুটি আমি অনেক ঠান্ডাই, ঢাকার চেয়ে অনেক কয়েকগুণ বেশি ঠান্ডা এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরুই করে দিই। কালার কোডটা কত? FEDE97। ভাইয়া আমার কি যে একটা প্রবলেম হয়ে গেছিল আর কি গতকালকে, বলবো নাকি পরে বলবো? জি, আচ্ছা, এটা শেষ 12 পর্যন্ত, আজকে 12-13 পর্যন্ত করি, তারপর বললেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নেটের কারণে একটু লেট জয়েনিং হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্রেজেন্ট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। দেখা যাচ্ছে। জি ভাইয়া। কালকে আমরা এই পর্যন্ত করেছিলাম না, জি আজকে আমরা 7 থেকে শুরু করব। 7টা পড়বে বদিউজ্জামান প্রিন্স। 7 পড়েন, কি লেখা? ওই দাঁড়ান আমি একটু ওপেন ব্লেন্ডিং অপশন অ্যান্ড শিট দিস এফেক্টস। ওপেন ব্লেন্ডিং অপশনস এন্ড সেট দিস এফেক্টস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাব? বদিউজ্জামান প্রিন্স বলেন। ব্লেন্ডিং অপশন যাব। তারপর কই যাব? ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং অপশন থেকে যাব ড্রপ শ্যাডোতে। ভেরি গুড। কোনটা যাব, কোন লেয়ার যাব? লেয়ার 2 লেয়ার 2। বুঝতেছেন? হ্যাঁ লেয়ার 2 ব্লেন্ডিং অপশনস, ড্রপ শ্যাডো, জি ভাইয়া। নরমাল 190, হ্যাঁ নরমাল 190। নরমাল 100, 90 মাইনাস 90 নাকি 90? শুধু 90? 90 103 103। 103। কালারও চেঞ্জ করতে হবে। এই যে 103। এই কালারের কোডটা কত হবে বলেন তো, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? না FEDE97, ওই কোডটাই। এই সব এক কোটি হবে। এই যে আরেকটা আছে ভাইয়া, A858 হ্যাঁ 5B, DE85B 103। তারপর গ্লোবাল লাইটে বন্ধ করতে আচ্ছা, ভাইয়া এফইডিটা কি লেখা ছিল এখানে? লেখা ছিল না, বাট আমার কালারটা দেখে বলতে হয়েছে, এটা আমি বলে দিচ্ছি, এটা লিখে রাখেন। আচ্ছা। FEDE97 হ্যাঁ FEDE97। আচ্ছা, আর সব ঠিক আছে? এই যে সাউন্ড আসতেছে কারা তো? শহীদুল ইসলাম মিট করেন। আচ্ছা হয়ে গেছে, নয়েজ 0, হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা দেখেন সব ঠিক আছে, দিব ওকে। জি হ্যাঁ ভাইয়া, ওকে। আচ্ছা, তারপর পরের স্টেপ সেম ভাবে ব্লেন্ডিং অপশন, ইনার শ্যাডো, ইনার শ্যাডো নরমাল 190, 90 304, 04। নরমাল, ইনার কালার কোড শ্যাডো, আছে তো? হ্যাঁ কালার কোড আছে তো? হ্যাঁ DE85B, না ভাই AF7DA না 85B, এই যে এটা হালকা, ওইটা দিলে হালকা আসবে, আরেকটু হালকা আসবে আর কি। আমি তো এভাবেই করছি, এভাবেই থাক। এটা DE85B একই, ভালো লাগবে, খারাপ লাগবে না। কি কোড বললেন? এটা হচ্ছে ভাই AF7D38। আচ্ছা বলেন, কোডটা বলেন। AF7D AF AFF এস তো নেয় না,
কেন তো এস নেয় না? এফ এফ এক্স আর এসই তো, এস নেয় না তো এখানে। এস না ভাই, এফ। হ্যাঁ, ওই যে ফেডের এফ আর কি F। হ্যাঁ, S আমি for সেডের food. এস এর কথাই বলছি, আমি সেডের এস এর কথাই বলছি। না F for S food ভাইয়া, ফুড বলছে, F F বলতেছে, আচ্ছা, এ F এফ for food. ভাই কেটে দিছি নাম্বারটা। আচ্ছা 7D3A আচ্ছা দিলাম, এটাই দিলাম। এই কোডটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন। না এটা তো মনে হয় না। আচ্ছা 100-90-304 এখান থেকে 100-90-304 304 ওকে। আচ্ছা আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে? দেখেন তো। কন্ট্রোলটা চেঞ্জ করতে হবে। ভাই অ্যাঙ্গেল 90 হবে, আপনি মনে হয় 80 দিচ্ছেন দেখুন। না, 90 আচ্ছা কন্ট্রোলটা চেঞ্জ করে দেই। কোনটা হবে বল? এটা হবে না? নিচেটা না, নিচেরটা এটা না ভাই, এই তো নিচেরটা। এটা? হ্যাঁ, 7 নাম্বারটা হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। এবার ওকে, তারপরের স্টেপ। এবার সেম কোড D8 সেমই ভাই। তারপর গ্রেডিয়েন্ট ওভারলে। কোথায় যাব আমরা? গ্রেডিয়েন্ট ওভারলে। হ্যাঁ নরমাল 100 DE85B FED97 100 হ্যাঁ সেম, লিনিয়ার। গ্রেডিয়েন্টের নাম্বারগুলো সেম আছে। হ্যাঁ নাম্বার তো সেমই হবে। এইট ফাইভ এইট না ভাই নাকি বি? FED97 DE আর এটা হবে FED97। নরমাল 100 লিনিয়ার 90 নরমাল 100 লিনিয়ার 90 135 হ্যাঁ 135 135। 135। আচ্ছা ইউ হ্যাভ সামথিং লাইক দিস। দেখেন তো হয়েছে কিনা। জি ভাইয়া হয়েছে। তারপর টেক্সচার অ্যাড করতে পারবেন। আচ্ছা ভেরি গুড। তারপর 8 নাম্বারটা কি বলছে পড়েন। শামিমা সুলতান 8 নাম্বারটা পড়েন কি বলছে। create a new layer and fill it with white. Creating ও মাই গড, ভূমিকম্প পাইছিল ভাই। ভাই কান ফাইটে গেছে। আচ্ছা create a new layer and fill it with white, then go to filter, noise, add noise and make this settings। কি বলছে? গজ ভাই একটা নিউ লেয়ার না ক্রিয়েট না, করতে হবে। নিউ লেয়ার তো করতে হবেই, তারপর fill it with ফার্স্ট white। নিউ লেয়ার, হ্যাঁ ফার্স্ট নিউ লেয়ার করবেন, তারপর কালার ফিল করবেন, তারপর Black নয়েজ color দিয়ে ফিল্টার থেকে যে তারপরে আচ্ছা। গলজিয়ান ব্লার। কি হয়েছে? হোয়াইট কালার। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি তো ইরেজার টুল দিয়ে এটা ভেনিশ করে ফেলছেন। না এটা হোয়াইট কালার অ্যাপ্লাই করছি শুধু। হোয়াইট কালার অ্যাপ্লাই হোয়াইট কালার শুধু লেয়ার নিছি আর হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিছি। তারপর যাইতে হবে আমার ফিল, আচ্ছা গো টু ফিল্টার, ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, ফিল্টার, নয়েজ নয়েজ, অ্যাড নয়েজ। 133 132.56 গোসিয়ান 133 32.56 কাজ শেষ। মনোক্রমিক দিতে হবে, মনোক্রমিক। আচ্ছা ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ। দেখছেন একটা চিহ্ন না দেওয়াতে কি ভুলে গেছিল। লাল কালারের ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। 9 নাম্বারটা পড়েন Correction. মিনহাজুল আলম।
Now go to filter, blur, motion blur, and put these figures. ফিগার গুলো কি হয় দেখি আচ্ছা এরকম ফিল্টার থেকে সেম টু সেম, জাস্ট ফিল্টার থেকে ব্লারে যেতে হবে। কোন ব্লার? মোশন ব্লার ভাই, মোশন মোশন না গোশন? মোশন মোশন আচ্ছা ভেরি গুড। 50 মোশন 0 55 55 হ্যাঁ 0 আর 55, হ্যাঁ এটা হবে 55। দিব ওকে নাকি? জি ভাই ওকে দেন। আচ্ছা এবার লেয়ার 1 সিলেক্ট করে ওটার উপরে আচ্ছা কি বলছে বলেন দেখেন, এটা একটু কন্ট্রোল বুঝতে ক্লিক করে সমস্যা হবে লেয়ার আপনাদের। 1 এর কন্ট্রোল ক্লিক করে লেয়ার 1 এর থাম্বনেইলে ক্লিক করতে হবে, তারপরে কন্ট্রোল শিফট তারপরে কন্ট্রোল শিফট আইডি হচ্ছে ডিলিট করতে হবে আর কি, ইনভার্ট করে মনে ডিলিট করতে হবে তারপরে। লেয়ার 1 দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে লেয়ার 1টা দেখা যাচ্ছে থাম্বনেল? হ্যাঁ ভাই হ্যাঁ কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, সিলেকশন হয়েছে? জি ভাই। অথবা সিলেক্ট থেকে ইনভার্স তারপর ডিলিট। হ্যাঁ ডিলিট ডিলিট হয়ে গেছে। ওই যে ভাই ব্যাকগ্রাউন্ডটা সব একদম সিলেক্ট হয়ে গেছে। লেয়ার 3 তে যেতে হবে, লেয়ার 3 তে যেতে হবে। হ্যাঁ লেয়ার 3 তে যেতে হবে, ওই যে পার্টির মতো। হ্যাঁ ভাই যে নিউ লেয়ারে যেতে হবে আর কি, নিউ লেয়ারে। না লেয়ার 3 এই দেখলাম ক্লাসে সবাই মনোযোগী হন। ওই যে ভাই উপরে লেট, হ্যাঁ হ্যাঁ এখানে হয়েছে? জি ভাইয়া হয়েছে। টপ 2-3 জন ছাড়া আর কেউ কথা বলতেছে না, সবাই কি ঘুমায় গেছে নাকি? না ভাই এবার হচ্ছে সফট লাইট হবে আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া। হুম আচ্ছা ঠিক আছে। নাও গো টু লেয়ারস উইন্ডো। কোন লেয়ার উইন্ডো দেখা যাচ্ছে? এই যে দেখেন দিয়ে দিছে তারা, লেয়ার 3 উইন্ডো ভাইয়া, লেয়ার 3 উইন্ডো। লেয়ার 3 কে সফট লাইট করব। আচ্ছা লেয়ার 3 কে সফট লাইট হয়েছে, কিছু চেঞ্জ? হয়েছে হ্যাঁ ভাই, ভাইয়া। টেক্সচার আসছে। হুম তারপর 12 create a new layer and make 3 pixel line and fill it with black and press Ctrl T and set this angles 45 degrees and place this line in corner as shown. আচ্ছা এটা পরে করব, আপনারা 11 পর্যন্ত করেন। এটা অনেক কঠিন ছিল, 11 পর্যন্ত অনেকেই পারবে না, তুই একজন ছাড়া। জি ভাইয়া। অনেক সমস্যা হবে, 11 পর্যন্ত আগে করেন, তারপর আবার 10টার দিকে অন্যগুলো আমি দেখাই দিব। ওটা করে ফেলছি। আচ্ছা স্যান্ডবক্সে দিয়ে দেন। হোল্ড করেন, যারা করছেন, যারা পারে সবাই বেসিক, এখন যারা করে ফেলছেন ভালো রেখে দেন কাছে, যখন এটা শেষ হয়ে যাবে তখন আপলোড করে দিবেন গ্রুপে, কারণ সবাই তো বেসিক, 90% এখানে বেসিক বুঝতেছে না কিছু, শুধু আপনারা বলতেছেন তাই ওরা বুঝতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা 11 পর্যন্ত করেন, 11 পর্যন্ত শেষ হইলে আমি 12-13 দেখাই দিব আজকে।
আচ্ছা, কালার কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? FEDE97, FEDE97, ওই কোডটাই, ওই যে উপরের। আর তারপরেরটা হচ্ছে দেওয়া আছে চ্যাটে, দেখেন।
স্যার আমারটা হয়েছে। 11 পর্যন্ত করেছেন? জি হ্যাঁ। ভেরি গুড, দেখি শেয়ার করেন। হুম, এই যে ভালোই তো। সবার হোক, তারপর আমরা 12 থেকে শুরু করি। 12-13 দেখায় দিই। ভেরি গুড, ঠিক আছে, রেখে দেন। জি দেখান। ভাইয়া আমার হয়েছে। ভেরি গুড। বদিউজ্জামান প্রিন্স হয়েছে 11 পর্যন্ত? ঠিক আছে ভাই, ভেরি গুড, রেখে দেন। দেখাবো ভাইয়া? জি দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা। রেখে দেন। ভাইয়া ফার্স্টের কালার কোডটা একটু আরেকবার বলবেন? FEDE97। FEDE97। জি জি। আবুল কাশেম করছেন? জি ভাইয়া, দেখাবো? জি। এত বড় করে ফেলছেন? আচ্ছা, ঠিক আছে। আবুল কাসেম বা সবকিছু বড় বড় করে। ভাইয়া বড় করলে একটু সুবিধা মনে হচ্ছে আমার কাছে, এই জন্য। আচ্ছা, করুক। দেখতেছি। অসুবিধাটা ইশাদ অসুবিধা 28 স্টেপে যায় বুঝবে কি অসুবিধা আছে। ধরা খাইবা পরে। হ্যাঁ, সমস্যা নাই, ধরা তো খাবে। একটা বক্স হবে, অন্যটা ব্ল্যাকবোর্ড হবে, সমস্যা কি? ব্ল্যাকবোর্ড হবে। 13 স্টেপ পরে বুঝবে সমস্যা কি আছে। আচ্ছা, সবার হোক, তারপর আজকে 14 পর্যন্ত দেখাই দিই। আরো 3টা আছে স্টেপ, 3টা দেখাই দিই, সবার হোক। করতেছে তো মনে হয় নাকি? কাজী রিফাত হোসেন নেহাল জি ভাইয়া বলেন। করতেছেন নাকি রেকর্ডিং? আমি যদি একটু একটু করে করি, সবখানে করি না ভাইয়া। ওরে, আমি এবারে যে কাজ করি যখন তখন অফ করে রাখি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওনার সাথে যদি প্রবলেম হয়ে যায়, আপনারা যে কোনো একজন ওনাকে হেল্প করবেন। আর সে সমস্যা একবার নেই, একা হেল্প মানে করবে না। যতটুকু আপনি ভাই দেখাইছেন হয়েছে। ওগুলো আছে আর কি। আচ্ছা ঠিক আছে। বললেন। হ্যাঁ, সমস্যা হলে বললেন, ইনশাল্লাহ সমস্যা সমাধান করব। তানভীর ভাই 11 পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবার হোক, তারপর সবাইকে নিয়ে যাবে, সবার হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। ভাই 11 পর্যন্ত শেষ। ঠিক আছে ভাই।
ভাইয়া আমার শেষ। ঠিক আছে, সবার শেষ হোক তারপর শুরু করি। সবার তো হয়নি, এখন অনেকেরই বাকি আছে। তানভীর ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে। বলেন। ভাই কন্ট্রোল জিনিসটা এটার কি এতগুলা যে এগুলার মানে এগুলো কোনটা কি একটু কি এখন কি বলা যাবে নাকি পরে? আচ্ছা, কালকে কি ক্লাস করেছিলেন? হ্যাঁ কালকে ক্লাস করিনি বাট ভিডিওটা দেখছি। কালকের ক্লাসে আমি বলছিলাম এই ব্লেন্ডিং অপশনটা শেখার মানেটাই হচ্ছে আপনার পুরা ব্লেন্ডিং অপশনটা ধারণা। উডেন কপটা করার সমস্যাটাই হচ্ছে যে আপনি ব্লেন্ডিং অপশনটা শিখবেন যে কোথায় কি আছে, ইনার শ্যাডো কিভাবে দিতে হয়, টপ শ্যাডো কিভাবে দিতে হয়। এটার মানেটাই হচ্ছে এটা। এটা এই উডের পক্ষে কোনো কাজ না, বাট এটা করে করে আপনি ব্লেন্ডিং অপশনটা শিখবেন। যেমন পার্টি করে করে যেমন লেয়ার শিখছিলেন, যে লেয়ার কোনটা কোন লেয়ার। জি ভাই, আমরা বলতেছিলাম যে কন্ট্রোল এই জিনিসটার কি কি মানে? কন্ট্রোল, জি জি জি। আচ্ছা আপনি তো সেটা বলতে চাই। কন্ট্রোলটা হচ্ছে অ্যাঙ্গেল, এক একটা বক্সের অ্যাঙ্গেল তৈরি করে কন্ট্রোল। আপনি যদি স্ট্রেট দেন স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি করবে, এক একটা অ্যাঙ্গেল সিস্টেম করা আছে। আচ্ছা সবার কি হয়েছে? স্বামী সৌমিক, আপনি কি আমাদের ব্যাচের স্টুডেন্ট? ভাই আমাকে একটু দেখান তো, মেবি প্রবলেম হয়েছে, একটু সাদা হয়ে শেয়ার গেছে কর, নিচে দিয়ে, দেখাবো? জি জি জি। স্টেপ বাই স্টেপ সব পূরণ করলে আবার সাদা হবে কেন? দেখি। কই, ঠিকই তো আছে। আমির ভাই এই যে এইখানটা হচ্ছে, এইখানটা হোয়াইট আছে অরিজিনালটা, আর আমি তৈরি করলাম এখানটা তো কোনো হোয়াইট পড়েনি। আচ্ছা আপনি কালার কোড কি দিয়েছিলেন ঠিক মতো? জি ভাই দিয়েছি তো। আপনি এখন এই জি কাজটা করেন, আপনি এই আগের যে স্টেপ গুলো জি। করছেন সবগুলাকে মিলায় মিলায় দেখেন, তাহলেই বুঝবেন। ওকে ওকে ঠিক আছে। লেয়ার টুটার আমি বলি, লেয়ার টু এর জি ড্রপ শ্যাডো, লেয়ার টুর ইনার শ্যাডো, লেয়ার টুর গ্রেডিয়েন্ট ওভারলে, এই তিনটা ওপেন করেন। ওপেন করে করে দেখেন যে স্টেপের সাথে মিলছে কিনা। যদি না মিলে একটা, যদি না মিলে থাকে যেটা দেন নাই দিয়ে দেন, মিলে যাবে। ওকে ঠিক আছে ওকে। এখনই করেন। ভাই লেয়ার 3 কাজটা একটু আরেকবার বলবেন? লেয়ার, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো উনি কি বললো কিছু তো বুঝলাম না। লেয়ার 3 এর কালার নিয়ে কি যেন একটা বলছিল। লেয়ার থ্রি কি, লেয়ার থ্রি তো জাস্ট একটা হোয়াইট স্পেস ছিল, এটাকে জাস্ট কন্টাক্ট চেঞ্জ করে দিছি, শেষ। ভাই উনি বলেছিল আপনার, লেয়ার 3 কাজটা আরেকবার বলতে। আচ্ছা শামিমা রিতা শেয়ার করেন স্ক্রিন। নাইম ইসলাম করছেন? জি ভাইয়া করছি। বিথি আজগর করছেন? বিথি আজগর, মিরাজুল ইসলাম, শামসুল ইসলাম, শিমুল,
আপনাদের কি হয়ে গেছে? জি ভাইয়া করছি। তো বলতে তো হয়। আচ্ছা, কাকে জানছে? এমএস মুসলিম মিলায় মিলায় দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। দেখেন কোনটা ছুটে গেছে। ভাইয়া তানভীর ভাই আছেন? তানভীর ভাই আছেন? ভাই মনে হয় একটু প্রবলেম, মিউট করে আসেন। বলেন, কোনো সমস্যা হয়েছে? আমি একটু 11 নম্বরে এসে আজকে একটু শেয়ার দিব। দেন। দেন দেন share দেন। দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, কুতুবুদ্দিন হচ্ছে, এটা কোডটা চেঞ্জ করে দেন। হ্যাঁ ভাই, বলছে কি কি প্রবলেম হচ্ছে কি আপনার বলেন। 11 নম্বরে এসে আবার ইয়ে করতে পারতেছেন। 11 নম্বরে পড়েন, 11 নর্মাল নম্বরটা। আপডেট করতে হবে। সফট লাইট ওই যে উপরে নরমাল লেখা দেখেন, অপাসিটির বাম দিকে লেয়ার 3 বরাবর উপরে হ্যাঁ, নরমাল সফট লাইট। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া ক্রিয়েট নিউ লেয়ার আর ফিল ইট উইথ হোয়াইট এই ব্যাপারটা আমি এই ব্যাপারটা কি করতে পেরেছেন আপনি শামিমা রিতা? যদি না না করতে ভাইয়া পারেন স্ক্রিন, না আপনি স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করে বলেন আমার তাহলে নেটে না। অনেক প্রবলেম, আমার নেট প্রবলেম হইতেছে, আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওরে আচ্ছা, আমার কথা শুনেন, আপনি লেয়ার নিবেন, লেয়ার নিয়ে কি হ্যাঁ জানি বলে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার যেখানে হোয়াইট আছে, আপনি শুধু অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে পুরা ডকুমেন্টটাকে হোয়াইট করে ফেলবেন। ওইটা দিলেই হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। আপনি এখন স্ক্রিনটা শেয়ার জি, করতে বুঝতে পারলে না হয়ে যেত 1 মিনিটের ভিতরে। বনি আমিন করছেন? না ভাইয়া করতেছি। মিরাজুল ইসলাম,
না না না, আপনি মকআপ তৈরি করতে পারবেন ব্লেন্ডিং অপশন দিয়ে, বাট উডেন বক্সের কোনো কাজ নাই। ফ্রেম করা যাবে বাট এতটা ভালো লাগবে না। ফ্রেমের কথা বলতেছে, ভালো লাগবে না দেখতে। করে দেখতে পারেন, আপনি করেন, কইরা দেখেন। মনে করেন এই যে এটার ভিতরে ই করতে পারেন, লাগবে। ব্যাবেলার ইনবক্স করে আপনি এখানে ওই যে পোস্টকার্ড টাইপের বা ব্যানার টাইপের এগুলা ইউজ করতে পারবেন, দেখবেন ভালো লাগবে না দেখতে, নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। অত একটা সুন্দর হবে না। হ্যাঁ এটাই, রিসার্চ করবেন নাকি? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা শুরু করে দিব পরের স্টেপ গুলো? সবার তো মনে হয় না এখনো। কালকে সেটাই, কালকে একটা কাজ পাইছি 2 দিন পর। ডাল সিজন মানে খুব খারাপ আসলে। এই যে টাইফল বসিয়ার, আমার তো সবই টাইফল বসিয়ার। ওফ, নিউ অ্যাকাউন্টে ওগুলা কাজ করতেছি, অনেক প্যারা কাজটা। মিশরের পিরামিডের কাজ, অনেক ঝামেলা। হিব্রু এখন ভাষা ইউজ করে লিখতে হবে, হিব্রু ভাষা। রেট দেখানো যাবে না। ভাই অনেক ঝামেলা হইতেছে কাজটা নিয়ে, ক্যান্সেল হবে কিনা বুঝতেছি না। ডলারের লোভে ক্যান্সেল করতে মন চায় না। আসি আসি, সেটাই তো বললাম যে ডলার ওদের কাছে তো ভাই কিছুই না, বা আমাদের কাছে তো অনেক কিছু। এখন পারতে হিব্রু ল্যাঙ্গুয়েজ গুলা মনে করেন যে অনেক কঠিন, একটা লিখলে কোথায় যায়। উডি ভাই ওগুলা কি বলবো আর, ওইসব লাখের কাজ, ওই কন্টেস্টের ভাই লাখ। কন্টেস্ট কন্টেস্ট দিচ্ছে 4 বছর। হ্যাঁ, কন্টেস্ট দিচ্ছি 4 বছরে, মাত্র 41টা কন্টেস্ট দিচ্ছি মাত্র 4 বছরে, আর মানুষ এতদিনে 1000 পার করে ফেলেছে কন্টেস্ট উইন করে। এমনও ডিজাইনার আছে বাংলাদেশে জানেন, শুধু কন্টেস্ট করে। কন্টেস্ট করে ভাই, এরা কন্টেস্ট করেই মনে করেন যে মাসে 1000-1500 আর্ন করতেছে, শুধু কন্টেস্ট, ফাইবারেও কাজ করে না। লাখ, তাদের লাখ ফেভারে লাইন পেয়ে গেছে। আর 99 ডিজাইনে আপনি যদি মাসে 2টা কন্টেস্ট উইন করেন তাহলে তো $500, চোখ বুইজা। 99 ডিজাইন, 99 3টা ডিজাইন উইন করছি মাত্র এই 4 বছরে। 99 ডিজাইন এত কঠিন, ফাইতুল হক মিরাই সম্বন্ধে অনেক ধারণা আছে। ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, একটু সমস্যা হলে ব্যান, ডিজাইন খারাপ হইলে ব্যান। অনেক, ওইখানে ভাই সর্বনিম্ন বিজনেস কার্ডই $250, $150, $150 নিচে কোনো কাজ নাই। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হয় freelancer.com এর মধ্যে, কিন্তু এখানে এক্সট্রা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। না, ফ্রিল্যান্সারে ভোটার আইডি কার্ড ভেরিফাই করতে হয় না। এখন 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 করতে হয় ভাইয়া। আমি তো গত সপ্তাহে ওইটা না করলেও হয়, করলেও হয় আর কি, ভোটার আইডি ম্যান্ডেটরি কিছু না। এটা না কিছুই না, করলে বাট 99 এর দরকার ভাই নাই। যে আপনার না করলে আপনি রেডি আসা পড়ে আর কি। আরে কি বলেন, 99 ডিজাইন লেখেন দেখলেই বুঝবেন যে কত হার্ড।
আমার আইডি তো অনেক দিনেরই, আমি করি নাই তো, কিছু হয় না। 99 করছিলেন, পার্টিসিপেট করছিলেন ফাইজুল হক মৃধা? না ভাই 99 ঢুকি নাই। দেখায় নাই আপনাদের? দেখাইছে ভাই, আমি ব্লগ ট্লগ করি 99-এ, ব্লগের জন্য 99 ইউজ করি, তাছাড়া এমনি ইয়া করি না, ডিজাইন ইয়া কি বলে ট্রেন্ড এগুলা দেখার জন্য 99 আমরা কাজ করি না। কাজ করলে একটু বুঝতেন, 2-3টা ডিজাইন দিলে বুঝতেন অ্যাকাউন্ট ব্যান। না ভাই, ইনডিজাইন শিখে নিই তারপরে করব। হ্যাঁ সেটাই। ইনডিজাইন হয়ে গেছে তো আচ্ছা, প্রায় শেষ, ইনডিজাইন করে নেই এখন তারপরে ঢুকবো। পোস্ট কি চলতেছে ওইখানে এখনো আপনার? কোথায়? না ভাই, আমি ইনডিজাইন করি নাই, মাঝখান দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম, ফটোশপ ইলাস্ট্রেটর করতাম, এখন নিজে নিজে করতেছি ইনডিজাইন। ইনডিজাইন আর ইলাস্ট্রেটর 80% সেম। হ্যাঁ ইনডিজাইন মোটামুটি প্রায়। বড় বড় ওই ম্যাগাজিন গুলার জন্য মনে হয় ইনডিজাইন। হ্যাঁ ভাইয়া, আর 99 ডিজাইনে ইনডিজাইন ছাড়া ঢোকাটা ইম্পসিবল। কি বলেন? ফটোশপ ইলাস্ট্রেটর তো ডিজাইন করে। করে কিন্তু আপনি মানে নিবে তো না। মানে যে ব্লক খাওয়ার একটা চান্স কম থাকে ইনডিজাইন হ্যাঁ শিখলে। হ্যাঁ, ইনডিজাইনে কাজ করে মানুষ, ইয়া তো মানে ওইখানে ইনডিজাইনের কাজ কম, এর জন্য আর কি আপনারটা মনে করেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা ক্লাস শুরু করি। ফ্রিল্যান্সার আরো দিন দিন অনেক হার্ড হয়ে যাবে, এটাই জানি। যে পরিমাণে মনে করেন যে কোর্স শেখাইতেছে সবাই, প্রাইভেট মনে করেন যে ভাই ব্যাংকের ছাতার মতো আইটি হয়ে গেছেন। আমাদের সময় ছিল 500, আমাদের সময় ছিল 500, তাও উইন করতাম না, আর এখন 3000 হয়ে গেছে। 10,000ও দেখছি। ভাই তার মধ্যে ওই যে 500টা থাকে হচ্ছে আম ওয়ার্কিং, ঠিক আছে, এগুলা পোস্ট করে মানুষ কন্টেস্টের ভিতরে ঢুকা, ওয়েট ফর মাই প্রজেক্ট, ঠিক আছে, কি কি যে পোস্ট করে। খালি এগুলা নাকি। আমার একটা সমস্যা হয়েছিল, আমার ফাইবার অ্যাকাউন্টটা, হ্যাঁ একটা সমস্যা শেয়ার করি আপনার সাথে। ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে অ্যাড আছেন আপনারা? আছে ভাইয়া। ওই গ্রুপে আমি আমার যখন লেভেল 2 সেলার হয়েছি, আজ থেকে মনে হয় কত 1-1.5 বছর আগে, আরো অনেক আগে হইব, হ্যাঁ 2 বছরের মতো হইব, পোস্ট করছি তো যে আমি লেভেল 2 সেলার হয়েছি। তখন তো মনে করেন যে সেই লেভেলেরই চলে, ফ্রিল্যান্সার নতুন নতুন উৎপত্তি হইতেছে। লেভেল 2 সেলারে পোস্ট করছি, আর ভুলে আমার অ্যাকাউন্টের স্ক্রিনশটটাও দিয়ে দিছি, বাট আমি করি নাই, আর মুছি নাই যে আমার নামটা। আরে আল্লাহ রে আল্লাহ, 25 জনের উপরে বাংলাদেশি ছেলেরা আমার মেসেজ দিয়া বলে যে ভাইয়া বাংলায়, ভাইয়া আপনার কোনো কাজ লাগলে আমাকে বলবেন, আপনার যে কোনো কাজ আমি চিপ রেটে করে দিব, 100 টাকা করে দিয়ে। মানে ভাই এগুলা কোনো মেসেজ? তারপর ফাইবারে আর একটা লিখছে যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, আপনার কাছে কাজ শিখতে চাই। এই ফাইবারে যদি এগুলা বলে, তাও তো বাংলা লেখছে দেখা আমার সমস্যা হয়নি, যদি ইংলিশে লিখতো রবার্ট ধরতে পারলে শেষ, আমার অ্যাকাউন্টে ব্যান হয়ে যেত। ওদের কি, ওদের তো কিছুই হতো না। পরে ভাবলাম যে কি অবস্থা, এরপর তার প্রোফাইল আর শেয়ার করি না সহজে। আর কোনোদিন আপনারা মনে করেন যে সহজে প্রোফাইল শেয়ার করবেন না। আমার ওই প্রোফাইল আমি ব্লক করে দিছি। ভালো করছেন। এর মধ্যে আমি এক্সাম দিছিলাম, এক্সাম সহ ইয়া হয়ে গেছে। এক্সাম কত পাইছিলেন? 7 ছিল ফটোশপে। আরে এত কম কেন? ফটোশপ আমি অনেক আগে এক্সাম দিছি তো ভাই, 1 বছর আগে আরো। দেখেন চেষ্টা করবেন যখন এক্সাম দিবেন, চেষ্টা করবেন 9 এর উপরে থাকার জন্য। 9-8 এর উপরে থাকলে ভালো একটা পাওয়া যায়। বাট ফাইবারে এক্সাম কিছুই না, বাট তাও ক্লায়েন্ট দেখবে যে 9 পাইছে 10-এ। না দিব, এবার খুললে পরে দিব না, দিয়ে ওইটাতে ভালো করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। শামিমা রিতা কত পার্সেন্ট পর্যন্ত করছেন? আচ্ছা 12 নাম্বারটা হচ্ছে একটু ট্রিক্সের ব্যাপার, আপনারা অনেকেই সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই যে এই ধাপ পর্যন্ত করবো, এই যে 13, 14 যেটা নিউ, 14টা পরেই করি। 12টা কি বলছে? ক্রিয়েট এ নিউ লেয়ার, মেক এ 3 পিক্সেল। এটা পড়েন। হ্যালো, জি ভাই শুনতেছি, পড়তেছি। এটা পড়েন, একজন পড়েন। আচ্ছা ক্রিয়েট এ নিউ আচ্ছা আচ্ছা একজন পড়েন, সমস্যা নেই, পড়েন, সমস্যা নেই ভাই। Create a new layer and make 3 pixel line and fill it with black and press Ctrl+T and set it angle to 45 degree and place this line on corner as shown. আচ্ছা অনেকেই বুঝেনি নাই কি বলছে কথাটা, আমি বুঝাই দিচ্ছি।
প্রথমে একটা লেয়ার নিব, লেয়ারটা এটার উপরে দিই। এই যে সিলেকশন টুল দেখা যাচ্ছে, রেক্টাঙ্গুল মার্কিউ টুল। জি ভাইয়া। আচ্ছা, মেক এ 3 পিক্সেলস দেখেন। আচ্ছা, এটা ইঞ্চিতে আছে, আমি এটাকে পিক্সেলে করি। পিক্সেলে কিভাবে করব? কন্ট্রোল আর দিব। এই যে রুলার গুলো দেখা যাচ্ছে, রুলার, জি ভাইয়া। রাইট বাটন ক্লিক করব, এই যেখান থেকে পিক্সেলস, 3 পিক্সেলস। 3 পিক্সেল দিলে অনেক ছোট হয়ে যাবে, মিলাই দিতে হবে যেভাবে। আচ্ছা, এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, জি ভাই। জি ভাইয়া। শিফট শিফট চেপে 45 হয়েছে দেখেন তো। হ্যাঁ হয়েছে। হয়েছে একটু বেশি। হ্যাঁ, এটাই তো বললাম যে মিলবে না। এই যে আমি যে 3 পিক্সেল নিলাম, মিলতেছে? আরো মিলাইতে হবে। হুম, আসলে কি ঠান্ডাতে লাগছে। আচ্ছা, হয়েছে দেখেন তো, সেম টু সেম। জাস্ট ড্র্যাগ করে মিলাইতে হয়েছে কিন্তু। আচ্ছা, রিপিট দিস স্টেপ অন অল সাইডস, এটা কিভাবে করব? আচ্ছা, কপি কিভাবে করব কিবোর্ড থেকে বলেন তো একজন। ভেরি গুড, কন্ট্রোল জে। ভেরি গুড, ভেরি গুড। সবাই তো সুন্দর করে বলতেছে। আপনাদের ব্যাচটা খুব সুন্দর, অ্যাক্টিভ। এরকম অ্যাক্টিভনেসই চাই। আর্নিং এর দিক দিয়েও যাতে সবাই সবাইকে ছাড়াই যান, ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, ওইটা তো একদম। আচ্ছা, অল্টার চেপে রাইট বাটন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল দিব। এটার সাথে এটা অ্যালাইন করে দিই। সেম ভাবে নিচের দিকে ড্র্যাগ করলাম অল্টার চেপে। এবার কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল। আচ্ছা, এটার সাথে এটা একটু অ্যালাইন করে দিই। লেয়ার 4 কপি টু। ঠিক আছে। আচ্ছা, দেখেন তো হয়েছে কিনা। জি হ্যাঁ হয়েছে। আচ্ছা, আজকে আমরা এই 13 পর্যন্তই থাকবো। আর সবাই কিন্তু সেভ দিয়েন, আবার কেউ ভুলে যায় না সেভ দিতে। ওকে ঠিক আছে, করেন, এখনই করেন। 13 পর্যন্ত করে রেখে দেন। আর যারা করে ফেলছেন তো ভালো, পুরোটাই অনেকে করে ফেলছেন আপনাদের ব্যাচ থেকে, ভালো, রেখে দেন, সমস্যা নাই তো। আগে আগে করছেন, নো প্রবলেম। তো দেখি নাই যে এতটুকু পর্যন্ত করাইছিলাম, পুরোটাই করে ফেলছি। এই উডেন বক্সটা প্রতিটা আইটিতে, বড় বড় আইটিতে মনে করেন যে ম্যান্ডেটরি, এটা শিখাবেই তারা। 3 জায়গায় কোর্স করছে, 3 জায়গায় এটাই শিখাইছে। এটা শিখা ব্লেন্ডিং অপশন শিখাইছে। আর পার্টি টু মাস্ট। ওয়াসিম আছেন? ওয়াসিম, এমডি ওয়াসিম।
হ্যাঁ জি। ভাইয়া, আমি এই নেট ছিল না তো, কাইটে গেছিল হুম ভাই। হুম আমি 11 পর্যন্ত করছি ভাইয়া, হুম শেয়ার করি। তাহলে তার করেন। ভাইয়া জি ভাইয়া। কন্ট্রোল আর দেওয়ার পরে তো আমার 500 টাকা চলে গেছে। ওই মানে যে যেগুলো ছিল 500 লাইন, যে টাকা ওই যে পাশে যে এগুলো ছিল না আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি ভাই আসতেছি, রোল করেন। হ্যাঁ হয়েছে, বদিউজ্জামান প্রিন্স জি ভাইয়া, অনেকটাই ভুল করছেন। আপনার এখানে এখানে কালো কেন বলেন তো? ভুল হয়েছে মনে হয় কোথাও। আচ্ছা, আপনি আজকে টিউটোরিয়ালটা আপনি এখন আর কিছুই বুঝবেন না। হ্যাঁ, আপনি আজকে টিউটোরিয়ালটা অনেক ভালো করে দেখবেন। কাজী রিফাত হোসেন নেহাল, আপনি স্টেপ গুলা কি রেকর্ডিং করছেন শুধু? জি ভাইয়া। ভেরি গুড। ওই টিউটোরিয়ালটা একটু কষ্ট করে ভাই আমাদের গ্রুপে দিয়ে দিবেন, বদিউজ্জামান প্রিন্স। আপনি জি ওইটা ভাইয়া, দেখে করবেন, জি বুঝছেন? ভাইয়া, জি আপনাদের ব্যাচের ভিতরে আপনি, আবুল কাশেম, আপনারা সবচেয়ে ভালো ইনকাম করতে চাই আমি। জি আমি ভাইয়া, চাই আপনারা সবচেয়ে বেশি ইনকাম করেন, যারা উইক স্টুডেন্ট তারাই যাতে বেশি ইনকাম করে, আমি এটাই জানি। আপনারা একটু হার্ড অ্যান্ড ট্রাই করেন। জি ভাইয়া, কোনো ভাই কোনো ইস্যু দেখাবেন না, ইস্যু দেখাইলে কিছুই করতে পারবেন না। যে কারেন্ট চলে গেছিল, আমার ভাইয়ের সমস্যা, আমার বোনের সমস্যা, এগুলো দেখাবেন না। নিজের কাজ নিজের করতে হবে ভাই, কেউ আপনাকে হেল্প করবে না। আর এখানে আপনি যত কাজ জানবেন তত কাজ পাবেন। জি এটা এটা কোনোই না যে ওই যে ওর মামা চাচা আছে ওই কাজ পাইছে আমি পাইনি, এটা একদম ভুল ধারণা। কিছুই নাই এখানে। ঠিক ভাইয়া। সত্যি কথা ভাই, এখানে আপনি যত ভালো কাজ জানবেন না ততই আপনি কাজ পাবেন। আপনার কাজ কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া নেওয়ার। জি আবুল কাশেম শেয়ার করেন। ভাইয়া কন্ট্রোল আর দেওয়ার পরে অবস্থা আপনার। কন্ট্রোল আর দেন আবার, কন্ট্রোল ওই যে আসছে তো। রাইট বাটন ক্লিক করেন, রুলারের উপরে নিয়ে মাউসের চিহ্ন আসবে, রাইট, হ্যাঁ ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ওই যে পিক্সেলস উপরেরটা উপরেরটা ভাইয়া, হ্যাঁ দেন ক্লিক করেন, এই যে হয়ে গেল। তানভীর আপনি ভাই, আমার এগুলাকে না ছোট করেন। রুলারটাই আসতেছে না। আচ্ছা রুলার আসবে ভাই, আমি আসতেছি, আমি আসলেই আসবে। এই তিনটা লেয়ারকে ছোট করেন আবুল কাশেম, জি ভাইয়া। তিনটা একসাথে সিলেক্ট করে। আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল চেপে তিনটা লেয়ারকে সিলেক্ট করে ছোট করে দেন, কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ ভেরি গুড, কন্ট্রোল টি দিয়ে ছোট করেন। হ্যাঁ এবার ছোট করেন শিফট অনটা চেপে। এই যে আর আর একটু বড় করেন, বেশ ছোট হয়ে গেছে, একটু বড় করেন, 1 ইঞ্চি 1 ইঞ্চি। ভেরি গুড, আর আর করেন, আর করেন, ঠিক আছে এবার করেন, কাজ করেন। ভাই আচ্ছা এই শেয়ার করেন। ভাই পিক্সেলটা পিক্সেল তো কিন্তু হয়েছে, পিক্সেল তো হয়েছে, আপনি কর্নারের সাথে মিলান, আপনার পিক্সেল করতে হবে না, আপনি কর্নারের সাথে ছোট একটা চিকন করেন, করে মিলায় দেন যাতে মিলে যায়, আমি যেভাবে করছি। কন্ট্রোল 0 দেন, কন্ট্রোল 0 দেন, এইভাবে জুম। আচ্ছা করেন। আচ্ছা আপনার নাম জানি কি? MS মুসলিম, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা অনেক সুন্দর হয়েছে। MS মুসলিম একটা দেখছেন এবার, ঠিক আছে। কি প্রবলেম ছিল আমাকে একটু বলেন তো MS মুসলিম, জি ভাই। কি প্রবলেমটা ছিল কোথায়? ওই যে প্রবলেমটা যে ছিল, ওই যে হোয়াইট স্পেসটা আসতেছিল না, ওইটা বলেন আগে। কালারের ওইখানটা একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল R দেন, কন্ট্রোল R। হ্যালো, হ্যাঁ ভাই। কন্ট্রোল R দেন, কন্ট্রোল R। এই যে আসছে তো, এই যে। এবার করেন, হয়ে গেছে তো। ওকে।
ভাইয়া আমার মনে হয় R3-তে কোনো প্রবলেম হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আর হোয়াইট দেখাচ্ছে না। আচ্ছা, ব্যাগে যাইতে হবে। উনি হচ্ছে ভিতরেরটা ডিলিট করে দিছে। বাইরেরটা রেখে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটা লেয়ার 3 টা ডিলিট করে দেন। হ্যাঁ, লেয়ার 3 টা ডিলিট করেন। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অন করেন। অন করেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারের। ব্যাকগ্রাউন্ড লেয়ার, হ্যাঁ। এবার টপ লেয়ারে কি কিছু আছে? লেয়ার 4 এ? লেয়ার 4 এ যান, যে একটা কালার পেস্ট করেন, হোয়াইট কালার। অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস, হ্যাঁ। এবার ফিল্টারে যান, ফিল্টার থেকে নয়েজে যান। অ্যাড নয়েজ, হ্যাঁ, 132 পয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে, ওকে দেন। হ্যাঁ, ফিল্টার ব্লার, মোশন ব্লার। মোশন ব্লার, হ্যাঁ 55, ঠিক আছে, ওকে দেন। অল্টার প্রেস করে কন্ট্রোল প্রেস করে ইয়ের থাম্বনেইলে ক্লিক করেন, লেয়ার 1 এর। হ্যাঁ, এবার কন্ট্রোল শিফট আই। এবার লেয়ার 4 এ যান। লেয়ার 4 এ যান, লেয়ার 4। হ্যাঁ, সিলেক্ট করেন, ডিলিট করেন। লেয়ার 2 তে যেতে হবে, লেয়ার 2। আপনি ডিলিট করেন লেয়ার 4 এ। ডিলিট বাটন প্রেস করেন কিবোর্ডের। ডিলিট প্রেস করেন। হ্যাঁ, হ্যাঁ হইছে। এবার কন্ট্রোল ডি দেন। এবার নরমাল, ওই যে উপরে ইয়ে থেকে, মুড থেকে, নরমাল থেকে সফট লাইট করে দেন। তানভীর ভাইয়া, জি বলেন। মাইক্রোস্টকে কাজ করছিলাম আরো কিছু। কয়টা? 37টা কাজ করছিলাম, 35টা হয়েছে, আর 2টা। অনেক করে ফেলছেন। না, আপনি বলছিলেন আপডেট দিয়ে, তাই আর কি জানাইলাম। লিংক আছে মিনিস্ট্রি থেকে, তারাই আপডেট দেখে নেয় প্রতিদিন যে কে ও কয়টা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে মনে করেন যে লিংক দেওয়াই থাকে। আমি লিংক তোকে দিয়ে দিছি, তা এখন ফর্মটা বাকিরা ফিল আপ সাথে করে কাজ। দিছিলাম। ওই যে একটা ফর্ম দিছিল না এই ভাইয়া, ওই ফর্মটা ফিল আপ করছিল। কথা বলছিল? না, এমনি আসছিল। ভাইয়া অনেক 4টা, ভাইয়ার আন্ডারে 5টা 6টা ট্রেনার, ওদের সবার মনিটরিং এর দায়িত্ব ভাইয়ার। ওইটা দেখে, ওইটা দেখা দেখা, হ্যাঁ প্রতিদিন আয়সা আয়সা দেখে, দেখা দেখা ই করে। আয়সা দেখে, মনে করেন যে কে কি করতেছে, সব দায়িত্ব তার উপর। আমরা কিছু করলে আমাদের কিছু বলে না, সব সমস্যা ভাইয়ার। এই জন্য আমরা খুব সিনসিয়ারলি ক্লাস নিতে হয়।
মনে করেন ক্লাস ছিলাম না, সাপোজ একটা ক্লাস না নিয়ে আমি ঘুরতে চলে গেলাম, তো কাউকে জানাইলাম না, এই ইফেক্টটা ভাইয়ার উপরে পড়ে, আমাদের উপর পড়ে না। এই জন্যই ভাইয়া অনেক প্রেসারে থাকে সারা দিন। এর মাঝেও এর মাঝখানেও সবার ব্যাপার সলভ করে দেয় আইসা 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 সবার ব্যাপার সলভ করে দেয়। তানভীর আচ্ছা ভাই করেন। আমারটা একটু শেয়ার এই, করবো, একটু একটু আচ্ছা করেন, please। স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন। ওরে বাবা, আপনিও তো সেম কাজ করছেন, ব্ল্যাকবোর্ড বানায় ফেলছেন, এগুলাকে ছোট করে দেন মিনহাজুল আলম। ছোট করে দেন। ছোট করে দেন। হইতেছে না ভাইয়া। ছোট করে দেন। আগে এটা সিলেকশন অফ করেন। আচ্ছা সিলেকশনটা অফ করেন। ইন্টারপ্রেস করেন, ইন্টারপ্রেস করেন, ইন্টারপ্রেস করে কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। হ্যাঁ এবার করেন। এখন কি ভাই এখানে একটা ইয়ে নিব? কন্ট্রোল টি দেন, দিয়ে ছোট করেন। আচ্ছা ছোট করেন সেক্টরটা চেপে। ঠিক আছে। ভাই এখন কি ইয়ে নিব? কি আনিবেন? অ্যাপ্লাই অ্যাপ্লাই হতো তো। আচ্ছা সরি ভাই। আবার করেন আপনার কন্ট্রোল। আপনার আপনার ইমন কোথায়? ইমন আছে ভাইয়া, পাশেই আছে। ওকে বলে দিয়েন কালকে যদি ক্লাস না করে আমি রিমুভ করে দিব কিন্তু মিনিস্ট্রি পেজ থেকে। এখান থেকে বলাই হয়ে থাকে যে 3 দিন পর পর ক্লাস না করলে সমস্যা করবে বা রিমুভ করে দিতে। এলইডিপি এর নির্দেশনা তো পালন করতে হবে আমার। আচ্ছা ভাই ঠিক আছে। উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, ওটাতে ক্লিক করেন। উপরে উপরে উপরে, হ্যাঁ। এখন কি এটা আর্টবোর্ডটা ঠিক করে নেন কন্ট্রোল 0 দিয়ে। এবার কাজ করেন। আচ্ছা ভাই যে এখানে 3 পিক্সেলটা তো 3 পিক্সেল না, আপনার যতটুকু লাগবে অতটুকু নিয়ে নেন। আপনার এটা মিললেই হয়, কর্নার থেকে কর্নার আপনার মিললেই হয়, এটা 3 হোক 4 হোক 2 হোক 6 হোক, নো প্রবলেম। আচ্ছা ভাই এখন তো নিলাম তাই না, এখন কি এটা লেয়ার নেন, লেয়ার নিয়ে কালার দেন। ভাই এরপরে একটু বলবেন? হ্যাঁ এবার কর্নারের সাথে কর্নার মিলায় দেন। কর্নার সাথে কর্নার মিলায় দেন, তাহলে তো হয়ে যায়। এইভাবে না, এইভাবে না। সরি ভাই, কন্ট্রোল অল্ট জেড, শিফট আছে ভেনাল উপর থেকে ওই যে ক্রস চিহ্ন আছে ওটাতে চাপ দেন উপরে, এই যে রাইটের পাশে ক্রস। হ্যাঁ হ্যাঁ, এবার রোটেট করেন, মুভ টুল নিয়ে রোটেট করেন। কন্ট্রোল ডি দেন। কি এ দিয়ে যে কন্ট্রোল টি। আচ্ছা 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 হ্যাঁ। $45 ডিগ্রি, 41 ডিগ্রি হয়েছে আপনারটা, আর একটু যাবে। 44, 45, 47 হয়ে গেছে। তবে আমি তো হচ্ছে কাজ করছি বিছানার উপর, তো ওই জন্য একটু। আচ্ছা হবে না, তাহলে আপনি জুম করে কাজ করেন, আপনি দেখতে পারতেছেন না তো। জুম করেন, উপরে যান কর্নারটাতে, হ্যাঁ এবার মিলান, মিলায় দেন কর্নারের সাথে। হ্যাঁ বক্সটাকে নিচে টেনে আনেন। আর একটু ছোট হবে, আর একটু ছোট করা লাগবে তাই না? হ্যাঁ আর একটু ছোট।
আচ্ছা আচ্ছা এটা ছোট হচ্ছে কি এ দিয়ে শিফট অল্টার দিয়ে? না না, আপনার হচ্ছে এই যে মাঝখানেরটা যাইতে হবে, আপনার ইয়াটা কার্সারটাকে মাঝখানে নিয়ে যান, হ্যাঁ এবার ছোট করেন। থ্যাংক ইউ ভাইয়া। এত রোটেট করেন না, এত রোটেট করেন না, আচ্ছা আর আচ্ছা একটু এদিকে, হ্যাঁ ডানের দিকে রোটেট হবে আর একটু। বেশ, আপনি অ্যাপ্রক্সিমেটলি বসায় দেন, পরে জুম আউট করে দিলে আর চোখে চোখে আচ্ছা লাগবে ভাই, না। এখন কি হয়েছে এটা কি আরেকটু মানে থিন করা হ্যাঁ লাগবে? ওই উপর থেকে চিকন করেন, তীক্ষ্ণ দিতে চিকন হবে। করেন, বেশি মোটা হয়েছে। আচ্ছা উপর থেকে এটা না, এটা না, এটা না, এটা পাশেরটা, পাশে, রাইট। সঠিক। হ্যাঁ দেখছেন হয়েছে একটু কি? বাইরে যায় আছে, ওইটা ঠিক হ্যাঁ হ্যাঁ করতে হবে, মানে একটু চিকন করলেই ওই বাইরের থেকে চিকন ভিতরে ঢুকে করলে যাবে। কিছু ইয়ে ঠিক হয়ে যাবে। আর একটু বড় হয়েছে ওনারটা, বেশি বড় হয়েছে। ফার্স্ট টাইম তো ঠিক হয়ে যাবে, ব্যাপার না, ফার্স্ট তো টাইম এটা তো করতেছি, চিকন করো আরেকবার ওইটা কি করলে ঠিক হবে। একটু বলবেন কি ভাই একটু? কন্ট্রোল টি দিছেন? হ্যাঁ এখন কন্ট্রোল হ্যাঁ টি দেয়া এখন এই যে যাচ্ছে। কর্নার থেকে যাতে, কর্নার থেকে উপরের দিকে যাবেন, ওই কর্নার নেই, কর্নার, রাইট এই কর্নার, রাইট কর্নার, এই কর্নারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা উপরের দিকে, শিফট প্রেস করে উপরের দিকে, শিফট আচ্ছা 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 শিফট প্রেস করে ধরে, শিফট প্রেস করে ধরেন, হ্যাঁ হ্যাঁ ভাই শিফট প্রেস করে আছি। হ্যাঁ হ্যাঁ, এবার উপরের দিকে, হ্যাঁ আপনারটা সব ছোট হয়ে যায়। আচ্ছা আমারটা একদম মানে দিকে চলে যাচ্ছে। অল্টার শিফট, অল্টার শিফট। অল্টার শিফট আচ্ছা আপনারটা হ্যাঁ শিফট তাহলে, অল্টার, হ্যাঁ শিফট অল্টার সেটাই। ওই উপর থেকে ক্রস চিহ্নটা দিয়ে নেন। এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আবার কন্ট্রোল টি দিয়ে হচ্ছে শিফট অল্টার দিয়ে হচ্ছে ইয়ে করবো। হ্যাঁ 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 শিফট অল্টার ধরলে তো একবারে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই শিফট অল্টার ধরেই আছি আমি। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে এটা একটু মুভ করতে হবে এই পাশে। এটা মিলতেছে না। আমারটা কি মিলছে মনে তো হয় না। লেয়ার 1 লেয়ার 2 মার্ক করেন, তারপরে অ্যালাইন করেন। আচ্ছা 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 হবে না, আপনার লেয়ার 2 ও পরে অ্যালাইনমেন্টের থেকে সরে যাবে, হবে সবগুলো না। নষ্ট হয়ে যাবে, এই একটা হ্যাঁ লেয়ারই কাজ সবগুলো করে। নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন কি ভাই এটাই আর কিছু করা লাগবে? একটু রোটেট করেন, হালকা একটু রোটেট করেন রাইটের দিকে, আচ্ছা হ্যাঁ এবার হালকা একটু উপরের দিকে, নিচের দিকে নামায় দেন ইয়াটাকে, শিফট না, রোটেট করেন রাইটের দিকে, আচ্ছা ভাই হ্যাঁ ঠিক আছে। এবার আপনি এবার জুম আউট করেন, ওই ঠিক এন্টার প্রেস করে জুম আউট করেন। কিছুটা সমস্যা হয়েছে, আপনার শেপটা বানানো হয় নাই তো এর জন্য আর কি, আর একটু চিকন করে বানানো দরকার। আর চিকন করতে হবে। আচ্ছা ভাই তাহলে আমি হচ্ছে লেয়ার 4টা তাহলে ডিলিট করে দিই নাকি? হ্যাঁ ডিলিট করে আবার করেন। আচ্ছা ভাই তাহলে আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটু হেল্প করেন। হ্যাঁ ভাই জুম করে হচ্ছে পিক্সেল। মিনহাজুল আলম, চিকন একটা লেয়ার নেন, চিকন একদম চিকন, যত চিকন নেওয়া যায়। লেয়ার নেন নাই, লেয়ার নিয়ে নেন। আচ্ছা লেয়ার নিচ্ছি ওইট ভাই একটু দাঁড়ান। আর একটু বড় করেন কিন্তু চিকন হবে, হ্যাঁ করেন। আচ্ছা এবার একটা লেয়ার নেন। আচ্ছা এবার কালার প্রেস করেন, অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ এবার কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি না ভাই? আচ্ছা কন্ট্রোল ডি, জি ডি সিলেক্ট। এবার মুভ টুলে যে লেয়ারটাকে নিচে নিয়ে আসেন। আচ্ছা কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এবার শিফট চেপে হচ্ছে 45 অ্যাঙ্গেলে করেন। হ্যাঁ এবারে কর্নারের সাথে কর্নার মিলায় দেন। আচ্ছা ভাই ঠিক আছে। এটার সাথে হ্যাঁ এই যে এভাবে ভেরি গুড, এই যে এভাবে হ্যাঁ এবারে কর্নারে নিয়ে আসেন, কর্নারে নিচের কর্নার দেখেন, ওই যে কর্নারের মুখটা আপনি জুম ইন করেন আর একটু, হ্যাঁ জুম ইন করেন, ভেরি গুড, হ্যাঁ করেন। এবার এটা কর্নারের সাথে এটার মুখ মিলায় দেন। এবার শিফট অল্টার চেপে কোনাকুনি থেকে বড় করেন। হ্যাঁ ভেরি গুড, এবার করেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর করতে হবে না।
এবার কর্নারের সাথে ওই কর্নারে মিল দিয়ে দিলে হয়ে যাবে। কর্নার ভাইয়া, কর্নার নিচে কর্নার দেখেন, কর্নার গুলো আর একটু নামবে নিচের দিকে। আচ্ছা ভাইয়া, নিচে আর কোনো নামবে না? হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। এবার উপরের থেকে একটু কমাইতে হবে, উপরের থেকে দেখেন বাইরে চলে গেছে। আচ্ছা, শিফট অল্টার চেপে কমাবো না ভাইয়া? চিপটনটা ছেড়ে দেন, এবার নিচ থেকে কমাই দেন শুধু। আচ্ছা ঠিক আছে, ইন্টারপ্রেস করেন, হয়ে গেছে। আচ্ছা ভাই, এরপরের কাজটা? এরপরে কাজটা এটাকে অল্টার চেপে বাম দিকে নিয়ে যাবে, একদম বাম দিকে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা সরি ভাই। এটা না, আপনার অটো সিলেক্টটা ঠিকই তো আছে। আপনি লেয়ার 4, লেয়ার 4, আচ্ছা লেয়ার সরি ভাই, 4। হ্যাঁ লেফট অল্টার চেপে না? জি, এবার কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করেন মাউসের, নিচে ভার্টিক্যাল ফ্লিপ নিয়ে আর কি। হরিজন্টাল, ফ্লিপ হরিজন্টাল, তারপর একটা ভার্টিক্যাল। হ্যাঁ, এবার কর্নার সাথে কর্নার মিলাই দেন, ইন্টারপ্রেস করে দেন, জুম ইন করেন। এত ইয়ে থাকেন কেন, জুম আউট থাকেন কেন? হ্যাঁ, জুম ইন করে করে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা এবার ভাই, মিলান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা মিলান, তারপর দুইটা একসাথে সিলেক্ট করে, এটা আবার কে ব্লেন্ডার উইথ বনি কি আবার কি নাম একজনের। আচ্ছা, এখন এই দুইটাকে সিলেক্ট করেন একসাথে, লেয়ার 4, লেয়ার 4 কপি, দুইটা একসাথে কন্ট্রোল চেপে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার ওই যে দেখেন উপরে কোনটা দিলে মিলে দেখেন, আমি বলবো না। আচ্ছা আচ্ছা, সেন্টারটা, সেন্টারটা, না না না, এটা না, আগেরটাই ঠিক ছিল, ক্রস হয়ে গেছে। না ভাই ঠিক আছে ঠিক না? আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে লেয়ার 4 কপি তো সিলেক্ট করা আছে। এবারে দুইটা অল্টার চেপে নিচ নামাবেন। হ্যাঁ ভাই ঠিক আছে। সেম ভাবে না, কন্ট্রোল দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল। হয়েছে ভাইয়া? জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সবার কি কমপ্লিট হয়ে গেছে তারপর? তো জি ভাইয়া কমপ্লিট। শামিমারি তার কমপ্লিট হয়েছে নাকি? দেখলাম তো তাই। একটা প্রবলেম ফেস করছি আর কি। অবশ্যই ভাই শেয়ার করেন, কিন্তু এরকম এরকম শব্দ কেন, একটা মিউট করেন। না, ওরা হেডফোনে প্রবলেম মনে হয়, হেডফোনের জাজ আওয়াজ আসতেছে। ওরে বাবারে, হ্যালো জি শুনতে পাচ্ছি, ভাই, এখন ঠিক বলেন। আছে? জি, ওই স্ক্রিন তো শেয়ার হয় নাই। না স্ক্রিন শেয়ার না, মাইক্রোফোনটা ঠিক করলাম আর কি, ও চেঞ্জ আচ্ছা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমার প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি মানে আবার ফার্স্ট থেকে ট্রাই করতে যাচ্ছিলাম। হুম, তো ফার্স্ট থেকে ট্রাই করার টাইমে যেটা দেখা যাচ্ছে যে আমি যখন মানে গ্রেডিয়েন্ট ওভারলেতে দিতে যাচ্ছিলাম একটু, তখন আর কি আপনার মানে কালারটা নিচ্ছে না। আচ্ছা, ডিইএ DEA 85B, হ্যাঁ হ্যাঁ ওকে দেন। এটা দিলাম, বাট আমার এখানে এটাই শো করতেছে। আচ্ছা, কিস কেন শো করতেছে আমি বলি আপনাকে, আপনি ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। যে উপরে উইন্ডো মেনু, উইন্ডো মেনু ওই যে, হ্যাঁ ওয়ার্কস্পেস, রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল। আচ্ছা এবার দেখেন, তারপর আরেকটা স্টেপ আছে, হইতে পারে ওইটাতে ভুল।
হ্যাঁ দেন, ব্লেন্ডিং অপশনে যান। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করেন। আর এখন দেখেন না কিনা। না আচ্ছা, ক্যান্সেল দেন। আপনি ফাইল থেকে নিয়ে যান। আচ্ছা, নিচে দেখেন তো কি করছেন আপনি। গ্রে কালার স্কেল। মোডে। আচ্ছা 8 GB RGB হবে না? জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখি তাহলে একবার হয় কিনা। হবে, অবশ্যই হবে। এখন কি আবার নতুন থেকে আবার তাহলে ট্রাই করতে হবে? না, আপনি ইউটেন বক্সের ওইখানে যান, ওই যে কই, হ্যাঁ হ্যাঁ এটা ড্র্যাগ করে ওই আনটাইটেল 2 তে নিয়ে যান। মানে এবার করেন, এবার ব্লেন্ডিং অপশনে যান। আচ্ছা, এবার গ্রেডিয়েন্ট ওভারলে যান। হ্যাঁ এই যে ইয়েস ওয়ার্কিং। আচ্ছা থ্যাংক ইউ ভাই।